নমস্কার দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। আজ আমি যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি পরিবর্তনের সরকারে আমার তরফ থেকে একটু অন্যরকম ভিডিও। অন্যরকম মানে এটিতে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং বাস্তবের সঙ্গে মানে কল্পনার ফারাক বা যোগসূত্র খুঁজে পাওয়ার একটা অভিজ্ঞতা বা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তার আগে বলি দর্শক, আমি আপনাদের দেখে মনে হবে যে আমি এই সমস্ত যে ভিডিওগুলো করছি এগুলো বেশিরভাগই বিজেপি পক্ষে বা সমর্থনে ভিডিও করছি। দর্শক, আমি কিন্তু কোনো সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল আগেও করতাম না, এখনও করি না, ভবিষ্যতে করব কি না এখনই বলতে পারছি না, কিন্তু এখনও পর্যন্ত করিনি, আগেও করতাম না। আমি মনে করি যে সমাজকে সচেতন করতে গেলে নিজের বিবেককে জাগ্রত করে বিবেকের ডাকে সাড়া দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করতে গেলে এবং নিজেকে আত্মশুদ্ধি করতে গেলে কোনো রাজনৈতিক দলে থাকতে হবে এমন কোনো মানে নেই। সমাজের উপকার, সমাজের সচেতনতা বা মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা যায়। হ্যাঁ, তবে রাজনৈতিক দলে ঢুকলে একটু বৃহত্তর অংশের সঙ্গে যুক্ত হয়ে যায়, এটা ঠিক, কিন্তু সব মানুষের পক্ষে সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আপনারা হয়তো ভাববেন যে আমি বিজেপি, কিন্তু না। এখন আগের সরকার যে সমস্ত মানে কাজেতে জড়িত ছিল তার সঙ্গে হয়তো প্রত্যক্ষভাবে আমি এফেক্টেড হতাম না, কিন্তু পরোক্ষভাবে আমিও এফেক্টেড। আজকে বলুন যে আরজিকর কেসে যে একটি ডাক্তার বোনের সঙ্গে যে অভয়ার সঙ্গে যে নৃশংস কাণ্ড ঘটে গেল এবং তারপর সেই তদন্তকে ধামাচে দেওয়ার জন্য সরকারি মদতে যেভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন যেভাবে তোড়জোড় করে যেভাবে অপচেষ্টা চালিয়ে সেটাকে ধামাচাপা দিল, আজও একটি টিভি চ্যানেলে এসে বিধায়ক হওয়ার পরেও অভয়ার মা রত্না দেবী তিনি এসে সাক্ষাৎকার টকশোতে অংশগ্রহণ করে ফোনেতে আমি দেখলাম দর্শক, তার চোখ দিয়ে অঝোর নয়নে কান্না বেরোচ্ছে। আমার খুবই খারাপ লাগে। সেই বেদনা 9ই আগস্টের সেই বেদনা আমাকেও গ্রাস করেছিল। আমারও ঘরে একটি একমাত্র মেয়ে আছে, সুতরাং তারও ভবিষ্যৎ কর্মসূত্রে পড়াশোনার সূত্রে তাকে বাইরে ছাড়তেই হয়। তাহলে সে কতটা নিরাপদে থাকবে তার জন্য চিন্তিত থাকে। তাই চেয়েছিলাম যে লুম্পেন গুন্ডা বাহিনীর সরকার, এই অসভ্য বর্বর সরকার, এই মিথ্যাচারী সরকার, এই স্বৈরাচারী সরকার বদল হোক। তার জন্যে আমার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে, পরিচিত জনের মধ্যে এবং রাস্তাঘাটে যেখানে দোকানদারিতে যেটুকু জনসংযোগের দরকার, জনসংযোগের মাধ্যমে মানুষকে বোঝানো যায়, মানে নিজের পিঠ বাঁচিয়ে, সেইটুকু সাধ্যমতো চেষ্টা আজ প্রায় 8-9 বছর ধরে আমি করে আসছি দর্শক। সেই হিসাবেই আমি আজকে যখন আমাদের বুকে সাহস বল বেড়েছে, আমরা প্রকাশ্যে কিছু করতে পারছি, বলতে পারছি, সেজন্য গত 4 তারিখে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলি। আমি যেহেতু শিক্ষকদের নিয়ে সনাতনপন্থী শিক্ষক সংগঠন একটা কিছু করার জন্য আমি একটা শিক্ষকদের নিয়ে গ্রুপ খুলি। সেখানে আমার আগের স্কুলের কলিগ এবং বর্তমান স্কুলের কলিগদের আমি যুক্ত করি।
তাদের পরামর্শ ক্রমে কোনো অপরিচিত লোককে আমি সেই সংগঠনে যুক্ত করিনি। এবারে কেউ যদি ওই গ্রুপ দেখে নিজে থেকে যুক্ত হয়েছে সেটা তার ব্যাপার। যাই হোক, আমি প্রথমে নাম দিয়েছিলাম বাঁকুড়া জেলা শিক্ষা মহাসংঘ। তারপর আমি বুঝলাম যেহেতু এই আজকে এই যে তৃণমূলের পতন, এ তো রাজনৈতিক দলাদলি, বিভিন্ন নামের সংগঠন ইত্যাদি বিভিন্ন রকম ব্যাপার, সেই জন্যই আমি দেখলাম সেই যখন একটা সংগঠন আমি গ্রুপ খুলছি, সেই গ্রুপটা আমি একটা বিজেপির যে একটা শিক্ষা সংগঠন, যদিও বিজেপি কোনো, আমি যতদূর জানি বিজেপি দল হিসেবে কোনো শিক্ষা সংগঠনকে মান্যতা দেয় না, মানে সেইভাবে প্রচার করে না। এমনিতে পশ্চিমবঙ্গে প্রায় 10-11টা শিক্ষা সংগঠন বিভিন্ন নামের বিভিন্ন অ্যাডমিন দ্বারা খোলা আছে, কিন্তু শিক্ষা সংগঠন বলে বিজেপির কোনো শিক্ষা সংগঠন নেই। যেটা শিক্ষক শৈক্ষিক সংগঠন একটা আছে, সেটা হচ্ছে আরএসএস আরএসএসের শিক্ষা সংক্রান্ত একটা সংগঠন, যার নাম হচ্ছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। প্রথমে আমি একটা অন্য নামে খুলেছিলাম, তারপর আমি দেখলাম যখন একটা গ্রুপ খুলছি তখন এই নামই খোলাই ভালো। সেই হিসাবে আমি 3-4 দিন পরে আমি এই নামটা চেঞ্জ করে অখিল ভারতীয় শৈক্ষিক মহাসংঘ নামটাকে আমার গ্রুপেতে যুক্ত করলাম, ওই 28-29 জন আমার পরিচিত গ্রুপের টিচারদেরকে নিয়ে। তারপর গতকাল আমার কাছে একটি ফোন আসে, আমি নামটা বলছি না, যিনি ফোন করেছিলেন তাকে অপ্রস্তুতে না ফেলার জন্য বা সৌজন্যের খাতিরে, তিনি বললেন যে আপনি এই যে একটা অখিল ভারতীয় রাষ্ট্রীয় শিক্ষা মহাসংঘ বলে নাম সংগঠন খুলেছেন, তো এই সংগঠনটা আপনি কাকে বলে খুলেছেন, কার পারমিশনে খুলেছেন? হ্যাঁ, আপনি এই সংগঠনটা খুলে দিলেন। আমি বলি দেখুন, আমি একটা নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, এটা কোনো ফেসবুক পেজ নয়। হোয়াটসঅ্যাপ, আমি যতদূর জানি হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো ব্যক্তি তার নিজস্ব পরিচিতজনদের দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতেই পারেন। জানি না কেন আইনগত বাধা আছে। হ্যাঁ, এবার আমি বলবেন ওই নামটা দিয়ে কেন খুললাম। আচ্ছা, ওই নামটা দিয়ে খোলাটা একটা অপরাধের জায়গা হতে পারে, যাই হোক, কিন্তু আমি খোলার পরেও কিন্তু অনেকদিন আমাকে এটা কেউ কিছু বলেনি। তারপরে যখন উনি বললেন ভালোই হলো, তো যাই হোক, উনি বললেন যে জানেন কি এটা আরএসএস, এটা কার আদর্শে চলে। উনি আমাকে বললেন, উনি হয়তো ভাবছেন যে আমি 4 তারিখে বিকেল 4টের পরে হওয়া বিজেপি সমর্থক বা আরএসএস করার লোক। তা নয়, আমি আরএসএস করি না, আমি এখনও স্বীকার করি আরএসএসে আমি এখনো যাইনি, আর বিজেপির কোনো পদেও নেই, আর আমার কোনো পদের প্রতি মোহও নেই, পদে আমি থাকতেও চাই না। আমার যারা পরিচিত কলিগ আগের স্কুলের এবং বর্তমান স্কুলের, এবং যারা আমার পরিচিত আত্মীয় স্বজন আছে বা পাড়া প্রতিবেশী, তারা আমার চরিত্র সম্পর্কে সকলেই জানে যে আমি কীরকম চরিত্রের মানুষ। আমি কখনোই কোনো ধান্দাবাজ বা পদলোভী এই ধরনের নয়। দীর্ঘ আমার প্রায় 29-30 বছর শিক্ষকতা হয়েছে। আমি স্কুলের যে বিভিন্ন ম্যানেজিং কমিটি বলুন বা বিভিন্ন পদ বলুন, সেখানে আমি কোনো পদে আগেও ছিলাম না, এখনও নেই, এবং আমাকে করতে চাইলে আমি এড়িয়েই যাই বেশিরভাগকে। আমি আমার বিবেক অনুযায়ী যেটা মনে হয় আমি সেই ধরনের কাজ করি। কাজে আমার এই ধরনের কোনো পদলোভী নেই। যারা আমার গ্রুপে বর্তমানে যুক্ত আছে, যদিও আমি এই মুহূর্তে আজকে আমি নামটা পাল্টে দিয়েছি, অন্য নাম আবার করে দিয়েছি, যেহেতু তিনি আমাকে বললেন যে জানেন এরকম আমি আরএসএসের জেলা সেক্রেটারি অমুক তুসু, হ্যাঁ, তা আপনি কেন করলেন, আপনি গ্রুপটা এখনই ডিলিট করুন, মানে খানিকটা ধমকের সুরেই বললেন। যাই হোক, সেটা ওইভাবে না বললেই পারতেন। আমার এই ধরনের, ওনাকে আমিও বলেছি ঠিকই, আমি বলেছি দেখুন আমার কোনো পদলোভী নেই, আমি পদের মোহ আমি কোনোদিনও নাই। আমি আজকে যদি এইটা গ্রুপটা খোলার অপরাধে যদি আমি ভবিষ্যতে আপনাদের শিক্ষক সংগঠনে যুক্ত হতে চাই, বা আপনারা যদি না নেন আমাকে, তাতেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমি এখানে কোনো আমার লেনাদানা ঠাকুরের ইচ্ছা ঈশ্বরের কৃপায় আমার যথেষ্ট আছে। আমি কোনো এখানে পাওনা গন্ডা বা মধু ভাণ্ডারের জন্য আমি কোনো শিক্ষা সংগঠনে আগেও ছিলাম না, এখনও নাই। বরং অতীতে যে মাধ্যমিক শিক্ষা সেলের যে তৃণমূলের যে শিক্ষক সংগঠন ছিল, তাতে অনেকবার আমাদের স্কুল থেকে অনেকবার বলা হয় যে যাবেন, মানে অনেকটা পরোক্ষে খানিকটা মানে একটু জোর করেই বলা হয় যে যাবেন। হ্যাঁ,
বা এরকম অনেক সময় অনেক প্রধান শিক্ষকই দেখবেন বলে যে আমরা যখন যে দল আমরা তো সেই শিক্ষা। আমি সেই আদর্শে বিশ্বাসী নই, সেই আদর্শে আমি বিশ্বাসী নই। যখন তাতে আমার আদর্শ বিবেককে জলাঞ্জলি দিয়ে এই মতবাদে আমি কিন্তু বিশ্বাসী নই যে যখন যে দল আমরা সেই দল। এটা ধান্দাবাজি কোথায়, সে ধান্দাবাজি কোথাতে আমি নেই। আমি এই ধরনের মতবাদে বিশ্বাসও করি না। এখন হয়তো এই অখিল ভারতীয় শিক্ষক সংগঠন ওই রকম কোনো নেতৃত্বকেও যুক্ত করতে পারে, সেটা আমার কিছু বলার নেই। যারা নেতৃত্ব এখন বর্তমানে তারা ঠিক করবেন তারা কাকে নেবেন কাকে নেবেন না, সেটা তেনাদের ব্যাপার। আমার এখানে আমি একজন সনাতনী হিন্দু। আমার অনেক উচ্চ পর্যায়ের লোকের সঙ্গে পরিচয় আছে, আমি সেগুলো প্রচার করি না। আমি আমার মতো কাজ করে যাই। যেটুকু অতীতে আমি অনেক ধমক চমকও খেয়েছি। এই ফেসবুকে আমার সোশ্যাল মিডিয়া বিগত 5-6 বছর ধরে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমি কি করি, এবং এর জন্য আমাকে অনেক জায়গায় চমকানিও খেতে হয়েছে। কিন্তু তাতেও আমি দমিনি। আমি জানি জীবন একটাই, মরতে হবে একবারই। সুতরাং যাই হোক দর্শক, আপনাদেরকে এই কথাটা বলার উদ্দেশ্য, তো ওনারা আমাকে ওই যে আরএসএস শিক্ষা সংগঠনের মানে যদিও শিক্ষা সংগঠন নেই কিন্তু আরএসএস যা শিক্ষক সংগঠন বলছে, তো তিনি আমাকে বললেন যে আপনি গ্রুপটা এখন ডিলিট করুন। তাই আমি আমার যে গ্রুপ ছিল অখিল ভারতীয় হোয়াটসঅ্যাপে, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ওইটা আমি গ্রুপটার নামটা পাল্টাতে বাধ্য করলাম। যারা আমার গ্রুপে যুক্ত ছিলেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা আমরা যদি ওই ধরনের মানে বিজেপির শিক্ষা সংগঠন যে নামটা আমি বললাম ওটাতে যুক্ত হতে চান, তারা আপনারা রামপুরে অফিস আছে, ওখানে যে আপনারা যুক্ত হতে পারেন, যুক্ত হবেন। আমরা চাই আপনারা যুক্ত হন। আর আমিও যদি মনে করি আমিও চেষ্টা করব সময় সুযোগ পেলে ওখানে যাওয়ার। আর এরপরে যদি আমার যে একটা গ্রুপটার নামে আমি এখন পাল্টে দিয়েছি, আমি এখন গ্রুপটার নাম দিয়েছি বাঁকুড়া জেলা শিক্ষা মহাসংঘ। যাই হোক, এই নামে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ নামে যদি আমার সঙ্গে কেউ যুক্ত থাকতে চান আপাতত, এটা একটা নিজস্ব সার্কেলে, তাহলে যুক্ত হতে পারেন। নাহলে আপনারা দয়া করে এই গ্রুপ থেকে রিমুভ হয়ে যান নিজের ইচ্ছা মতো, তাতে আমার কিছু বলার নেই। যাই হোক, আজ এইটুকুই। ধন্যবাদ।